দিনাজপুর বোর্ডের স্টুডেন্টদেরকে যে 32টা সিকিউ অবশ্যই সলভ করে যাইতে হবে কেমিস্ট্রি পরীক্ষা দিতে যাওয়ার আগে, সেই 32টা সিকিউ আজকের ভিডিওতে দাগাই দিব। দেখো, তোমরা অলরেডি জানো আমরা একটা ফ্রি কেমিস্ট্রি কোর্স দিছিলাম। সেই কোর্সটা যারা এনরোল করো নাই তাদের জন্য আবার একটু বলে দেওয়া। এই যে দেখো, এই যে এইখানে আমি টপ 37 মানে 37টা সিকিউ দাগাই দিছি কেমিস্ট্রির জন্য। এখান থেকে তুমি 8টা সিকিউ কমন পাবা। অ্যান্সার করতে হবে ভাব 4টা, বাট আপনি 7টা 8টাই এখান থেকে কমন পাওয়া যাবেন আরামসে। কেন কমন পাবেন, কেন আজকে যেগুলো আমি আপনাকে দাগায় দিব এগুলো থেকে কেন আপনি একদম 100% শিওর কমন পাইতেছেন, তার পেছনে যুক্তি আছে। কোনো ইমোশনাল কাজ এখানে নাই, পুরোটাই লজিক্যাল। আমি একটু পরে সেই ব্যাখ্যাটা দিব। সো দেখেন, এইখানে আমি এসএসসির পরে স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা প্যারেন্টস মিটিং নিছিলাম আমার টিম তাণ্ডব মেম্বারদের জন্য। তার রেকর্ডিংটা এখানে আছে, এবং স্টিল আপনি এখান থেকে অনেক নতুন কিছু শিখতে পারবেন, অনেক নতুন ইনফরমেশন শিখতে পারবেন। আপনি যদি তারপর হচ্ছে যে 37টা আজকে যে জিনিসগুলো দেখাবো তার পিডিএফটা আপনি এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। আবার এখানে এসকিউ ক্লাস দেওয়া হয়েছে, তার পিডিএফটাও আপনি এখানে পেয়ে যাবেন। টপ 100 এমসিকিউ দেওয়া হয়েছে। আর এই যে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস দেওয়া আছে, আপনাদের সিলেবাসে যতগুলা ক্লাস আছে বোর্ড প্রশ্ন সলভ করা সহ। তো এই কোর্সটা ফ্রিতে এনরোল করতে হইলে, এবং এই যে 37টা সিকিউ আমি দাগাই দিছি, মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যেই বোর্ডের স্টুডেন্ট হন এই 37টা সিকিউ থেকে 8টা কমন পাইতেছেন। কেন, তার পিছনে যুক্তি আছে, একটু পরে বলতেছি। এবং এই 37টা সিকিউ আমি নিজেই সলভ করাই দিছি। এই যে 7 ঘন্টার ক্লাস, 6 ঘন্টা 47 মিনিট 58 সেকেন্ড। তো এই ক্লাসটা দেখে নিতে পারেন, এই ক্লাসে আমি নিজেই সলভ করাই দিছি। এইবার আসেন, কেন আমি এত ওভার কনফিডেন্ট হয়ে বারবার চিল্লায় চিল্লায় বলতেছি, লাফায় লাফায় বলতেছি এখান থেকে আপনি কমন পাবেন। কেন, দেখো এই যে অধ্যায় 3 খেয়াল করে দেখো। অধ্যায় 3 থেকে টপিক আছে কি, আসলে 3টা টপিক না? আপেক্ষিক পারমাণবিক ভর, তারপর হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে তোমার এই যে এটা কি বলে, এই যে পরমাণুর মডেল। ঠিক আছে, তো এই পরমাণুর মডেল, এই 3টা টপিক থেকে আমি প্রশ্ন দাগাই দিছি। এখন এই টপিকের বাইরে তো প্রশ্ন আসা সম্ভব না, এই টপিকের বাইরে তো প্রশ্ন আসা সম্ভব না। তো আমি যে কাজ করছি, শুধু অধ্যায় 3 না, প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো টপিক আছে ওই টপিক থেকে বোর্ড প্রশ্ন কিভাবে আসে একদম বোর্ড প্রশ্নই দাগাই দিছি। এই যে দেখেন, এগুলো সব বোর্ড প্রশ্ন, রাজশাহী বোর্ড 23, চট্টগ্রাম, তারপরে এই যে ঢাকা বোর্ড, এই যে চট্টগ্রাম বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এগুলো সব দাগাই দিছি। আমি যে কাজটা করছি, আমি সবগুলো টপিক, ঠিক আছে, অল টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারের অল টপিক থেকে কি কি বোর্ড প্রশ্ন আসছে সেগুলো দেখাই দিছি। তারপরে প্রশ্ন যদি ইজি আসে, কিভাবে আসতে পারে, যদি প্রশ্ন ঘুরায় আসে, প্যাঁচায় আসে, একটু ঘুরায় দেয়, তাহলে কিভাবে আসতে পারে সেটাও দেখাই দিছি। অ্যাজ এ রেজাল্ট এগুলো মিলে টোটাল 37টা সিকিউ আসছে। আপনার সিলেবাসে যে 6টা চ্যাপ্টার আছে, 3, 4, 5, 6, 7, 11, এই 6টা চ্যাপ্টার থেকে অ্যাভারেজে 6টা করে প্রশ্ন আপনার করতে হবে। অ্যাভারেজে 6টা করে প্রশ্ন করতে হবে প্রতিটা চ্যাপ্টার থেকে। ঠিক আছে, টোটাল 37টা সিকিউ। তো এই যে এগুলো আমি সব দাগাই দিছি, এগুলোর এখানে দেখানোর কিছু নাই। এই যে দেখেন, পর্যায় সারণী থেকে কি আসে বলো? পারমাণবিক আকার, পারমাণু আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা, এগুলা। ঠিক আছে, আর মূলের অবস্থান নির্ণয়। তারপর রাসায়নিক বন্ধন থেকে কি আসে? বন্ধন আসে, যে বন্ধন আসে এটা কি আয়নিক নাকি সমযোজী। তারপর আর কি আসে? আয়নিক যৌগের বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য, পানিতে দ্রবীভূত হবে কি হবে না, তড়িৎ পরিবহন করবে কি করবে না, গলনাঙ্ক কার বেশি কার কম, এগুলোই 80% টপিক কভার করে দেয়। এর বাইরে যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে তোমার কি বলতো, যে ওই অষ্টকের ব্যতিক্রম আর যোজনী। ঠিক আছে, সো এই যে দেখো এই টপিকগুলো দাগায় দেওয়া হয়েছে, যে বন্ধন গঠন সব এগুলাই, এই যে এগুলাই গলনাঙ্ক, এই যে এগুলাই। ঠিক আছে, এই যে কুমিল্লা বোর্ডেও একটা কোশ্চেন দেখো, যে পানিতে দ্রবণীয়তা, বিদ্যুৎ পরিবহন কৌশল, এগুলো চিত্র সহ আঁকতে হবে। এবার অধ্যায় 6 সবগুলো টপিক, আণবিক সংকেত, মোলার দ্রবণ, লিমিটিং বিক্রিয়ক, যত টপিক থেকে প্রশ্ন আসা সম্ভবত এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি দাগাইছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা প্রশ্ন দাগাই দিছি এই চ্যাপ্টার থেকে, সব থেকে বেশি দাগাইছি। ঠিক আছে, চাইলে আরো শর্ট করা যাইতো, যেমন অধ্যায় 7 থেকে কি কি আসে বলো? এই যে লিমিটিং বিক্রিয়ক, অধ্যায় 6 কি ছিল? লিমিটিং বিক্রিয়ক, প্রত্যাশিত উৎপাদের শতকরা পরিমাণ, শতকরা সংযুক্তি, আণবিক সংকেত, স্থূল সংকেত, সবগুলো থেকে বোর্ড প্রশ্নগুলোই ভাই দাগাই দিছি। তারপর দেখো অধ্যায় 7 থেকে প্রশ্ন আসে কি? জারণ বিজারণ, লাসা তেলের নীতি, শেষ, আর কিছুই না। আর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আর হচ্ছে ভৌত পরিবর্তন। ওই টপিক লেস ইম্পর্টেন্ট, একটা দুটো প্রশ্ন আসে, বাট বাকি সবগুলাই একদম 90% কোশ্চেনই কি? লাসা তেলের নীতি এবং জারণ বিজারণ। এন্ড লুক এট দ্যাট, সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, এই প্রশ্নটা অবশ্যই মাস্ট বি করে যাবা, ঢাকা বোর্ড 2023-এর, এটা মাস্ট করে যাবা। এছাড়া দেখো, তুমি যদি জারণ বিজারণ বুঝো আর এই যে লাসা তেলের নীতি বুঝো, এই প্রশ্নটা তুমি এমনিতেই অ্যান্সার করতে পারবা।
আর এই প্রশ্নের অ্যান্সার করার জন্য, এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য তোমার যে কনসেপ্ট দরকার সেই একই কনসেপ্ট দিয়ে তুমি বাকি প্রশ্নগুলো সলভ করতে পারবা। এই যে একই, ঠিক আছে, যে লাসা তেলের নীতি, জারণ বিজারণ, লাসা তেলের নীতি, জারণ বিজারণ। সো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আর হচ্ছে এটা একটু ডিফারেন্ট, কোনটা কোন প্রক্রিয়ার বিক্রিয়া। এই যে এটাও জারণ বিজারণ, এটা লাসা তেলের নীতি, একই কনসেপ্টের প্রশ্ন। তো এতগুলো না দিলেও হইতো, তারপরও আমি দিছি। তার মানে এই 37টা থেকে তুমি যে কোনো 5টা মানে সেম টপিক গুলো বাদ দিয়ে সলভ করলেও আরামসে তুমি তোমার কাঙ্ক্ষিত 32টা সিকিউ পেয়ে যাবে। তো 5টা বেশি না, যে 32টা করতে পারে সে 37টাও করতে পারে। তাই আমি তোমাদেরকে 37টাই করতে বলবো। 37টা সিকিউ অবশ্যই পরীক্ষা পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি দেখে যাবা। এবার সব দেখা কারো, এই যে অসম্পৃক্ততা, জৈব অ্যাসিড, অসম্পৃক্ততা, এই যে পারস্পরিক, এগুলো এই জিনিসগুলো আমি বোর্ডগুলো বলে দেই, তাইলেই হবে। অধ্যায় 11 থেকে আমি ইজি গুলোই দাগাই দিছি, কেন জানো? কারণ মোস্ট অফ দ্য টাইম এই প্রশ্নগুলোই আসে। বাকি 20% যে প্রশ্ন ঘুরে আসে বা ডিফিকাল্ট আসে সেগুলো কয়েকটা বোর্ডে আসে। আর আমি জানি অধ্যায় 11 ম্যাক্সিমাম স্টুডেন্ট বাদ দিবে, 90% 80% স্টুডেন্ট বাদ দিবে। এই জন্যই আমি এখান থেকে ইজি জিনিসই দিছি, বেশি প্যাচান ওগুলো দেইনি, মাত্র 5টা প্রশ্ন দাগাই দিছি। আমি জাস্ট বোর্ডগুলো বলি, কারণ যারা পারার এই চ্যাপ্টার যারা পড়ছে, যারা পারার এমনিতেই পারবে, ওদের জন্য সাজেশন দরকার নেই। যারা পারে না ভালো বা কম পারে তাদের জন্য সাজেশন দরকার আছে, আর তাদের জন্য আমি ইজিগুলো দাগাই দিছি। এই যে তুমি দিনাজপুর বোর্ড 2024 পড়বা, কুমিল্লা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, যশোর বোর্ড 2022, বরিশাল বোর্ড 2020, এই 5টা কোশ্চেন অধ্যায় 11 থেকে পড়ে যাবা, তাইলে মোটামুটি হবে। সো এই ছিল দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের জন্য সাজেশনস। আমি আবার বলে দেই, এই সাজেশনস পিডিএফটার সলভ ক্লাস আমি নিজেই এই প্রশ্নগুলো তোমাকে সলভ করাই দিছি। কোন জায়গায় সলভ করে দিছি? এই যে ইউটিউবে ক্লাস দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? এই 7 ঘন্টার ক্লাসটা করে নিতে পারো চাইলে। আর পুরা কেমিস্ট্রি কোর্সটাই ফ্রিতে দেওয়া আছে, যেখানে তুমি এসকিউ সাজেশনস গুলো পেয়ে যাবা। সাজেশনস ক্লাস আছে, পিডিএফও দেওয়া আছে। দ্যাটস ইট গাইস। অন্য কোনো টপিকে ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানাও। ভাইয়ের অন্য 2টা চ্যানেল, সেটাও সাবস্ক্রাইব করে ফেলো, সিগমা স্কোয়াড এন্ড ব্রেইন কোচ সাকিব। আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।